বিক্রি হয় সেই লেবুটা আমি যদি ধরে নিই তারাকান্দা থেকে ঢাকা পর্যন্ত মাত্র 3 ঘন্টার দূরত্ব, সেই লেবুটার দাম হয়ে যায় 10 টাকা। আমার নিজের লেবুর বাগান আছে, আমার একটা ডেইরি ফার্ম আছে, চারদিকে আমি লেবু গাছ লাগিয়েছি যেখানে লেবু হয়। সেই লেবু আমি এইখানে 1 টাকা বিক্রি করি, আর ঢাকা শহরে আমি 10 টাকা দিয়ে কিনি। এই হচ্ছে আমাদের কৃষকের অবস্থা। আমরা কি খালি শিক্ষিতই হব? আমরা কি খালি ক্ষমতাবানই হব? আমরা কি কৃষকের বন্ধু হতে পারবো না? কি বলো তোমরা? হ্যাঁ, তা আমি সিদ্ধান্ত নিয়ে নিছি ভাই, বড় হইলে কৃষক হয়ে যায়। আমার দুইটা কথা মনে হয় শেষ। আমার মনে হয় যারা বুঝার তারা বুঝে গিয়েছে, যারা না বুঝার তারাও মনে হয় পরবর্তীতে বুঝে যাবে। প্রথম কথা, তোমাদের মন যা চাইবে, যেটা তোমার দিল চাইবে, সোলের কথা শুনতে হবে যে তুমি কি করবে। অবশ্যই অন্যায় না করে, অন্যের ক্ষতি না করে, বড় হওয়ার জন্য যা করা দরকার সেটা করবে। দ্বিতীয় কথা হলো কৃষকদের কথা যেন আমরা ভুলে না যাই। আমরা সবাই কৃষকেরই সন্তান। আর না বলি আজকে না, এই আমার এলাকায় বোম ছড়ায়, আর বলা যাবে না। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের জীবন ভাইকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের প্রাক্তন সহ-সভাপতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক, জেলার সভাপতি, এই ময়মনসিংহের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ময়মনসিংহবাসীর সদস্য সচিব, এই নগরীর মানসপুত্র, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব মোশাররফ। বক্তব্য নিয়ে আসছেন আব্দুর রব মোশাররফ। শুভ সন্ধ্যা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদ আয়োজিত ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই ছাত্র সমাবেশ এবং প্রাক্তন পুনর্মিলনীর সংগ্রামী সভাপতি, যিনি ২৪-এর গণ